এই ভাই শিবিরের আপনার বোধহয় নেতৃত্ব এদিক ভাই সরাই দেন, ওটা সরাই দেন। এই প্রিন্সিপাল ডাকো তো। ফয়সাল আপনার অধিকার আছে, আমারও আছে। কারণ আমার জায়গায় যদি আপনি থাকতেন তাহলে আপনার সেম কাজটাই করতে হবে। কারণ আপনাদের শুধু রেসিডেন্ট তো আমাদের এখানে সাভারে রেসিডেন্ট। আপনি ওয়ার্ক অর্ডার আনেন। বাংলাদেশের রাজধানী ঢাকা, সেই জেলার পরিষদের প্রায় 407 একর জায়গা আমাদের আছে। সেই জায়গাগুলো বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান যেভাবে দখল করে রেখেছেন, দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর, ব্যক্তি এবং একটি গোষ্ঠী যারা বিনা ভোটের সরকারে ছিল, যারা রাতের অন্ধকারের আপনার ক্ষমতা এসে লুটপাট করে এই সহায় সম্পত্তিগুলো দখল করে রেখেছেন। এই সহায় সম্পত্তিগুলো কোনোভাবেই জেলা পরিষদ রাজস্ব পায়নি। আমি কেরানীগঞ্জ থেকে শুরু করে দোহার নবাবগঞ্জ, আজকে সাভার এসেছি। প্রত্যেকটা জায়গায় যে বেহাল দশা, সেগুলোকে আমি উদ্ধার করার জন্য আমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে মিটিং করেছি। আমি এই স্থানীয় সংসদ সদস্য মহোদয়দের সাথে কথা বলেছি। এই যে জায়গাটি আজকে আমি এইখানে দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমরা একটি বহুতল ভবন নির্মাণ করব এবং আমরা এইখানে একটি কমিউনিটি সেন্টার আমরা স্থাপন করব এবং এটাকে আমরা সাভারের আধুনিকায়নের মাধ্যমে জেলা পরিষদের যেমন রাজস্ব আসবে, তেমনিভাবে জনগণের যাতে উপকৃত হয়, স্বাচ্ছন্দ্যে তারা যেন মার্কেট করতে পারে। আমরা চাই আমাদের এই সাভার সহ ঢাকা জেলা পরিষদের 20টি সংসদীয় আসনে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান যেমন উন্নয়ন হবে, তেমনিভাবে রাস্তাঘাট থেকে শুরু করে ভিন্ন ধর্মের মন্দির থেকে শুরু করে, উপাসনালয় থেকে শুরু করে, শ্মশানঘাট থেকে শুরু করে প্রত্যেকটা ধর্মের মানুষের সেবার একটি আশ্রয়স্থল হিসাবে জেলা পরিষদ আপনার আস্থার প্রতীক হিসাবে আপনার প্রতিদান দেবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সাহায্য চাই, সহযোগিতা চাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্বাচনী অঙ্গীকার, সেটাকে বাস্তবায়নের মাধ্যমে আমরা ঢাকা জেলা পরিষদকে একটি বাংলাদেশের রাজধানীর জেলা হিসেবে, সেই রাজধানীর জেলার একটি সুনাম আমরা অক্ষুণ্ণ রাখব।